ওর দাদা ভাই কাজে গেছে, লেট করে ফিরবে বলে সারা রাত জেগে বসে আছে, বুঝতে পারছো। আগের দিনও শুনেছি ওর মা আর ও মানে টিনা আর টিনার মা পালা করে জাগে। ব্যাপারটা হচ্ছে দাদা ভাই যখন সুতি বালুচরি নিয়ে আসে তখন সেটা কার হাতে এসে দেয়? মায়ের হাতে দেয় কি, বোনের হাতে দেয় কি? দেয় তো বউয়ের হাতে। দাদাভাই রোজগার করে এনে ওর বউকে কিছু করে হাত খরচ দেয় টিনাকে দেখে। দেখো টিনা ওই যে 1,17,000 টাকা জমি ওই লোকটাকে দিয়েছিল, ব্যাপারটা হচ্ছে টিনাকে দেখে পরকীয়া শিখবে। এই কথাগুলো বলো তো তোমরা অসভ্যরা, অশিক্ষিতরা, কিন্তু আসল যেগুলো শেখা সেইগুলোই কিন্তু শিখছে। কারণ মানুষের ভালো মানুষ যারা হয়, যারা সত্যিকারের মানুষ হয়, দুটো পা এবং দুটো হাত থাকলেই তো মানুষ হয় না। মাতালটাকে দেখছো তো, মানুষ যারা হয় তারা কি হয় জানো, হাঁসের মতো দুধ থেকে শুধু দুধটুকু তুলে নেয়, জলটা ফেলে দেয়। ঠিক আছে, টিনাকে দেখে টিনার বৌদি টাকা জমানো শিখেছে। তো আমার বক্তব্য হচ্ছে দাদার দাদার থেকে যে ফায়দাগুলো পাওয়ার, সেইগুলো যখন টিনার বৌদি পাচ্ছে, জাগার বেলায় টিনা কেন বা টিনার মা কেন? টিনার মায়ের শরীর খারাপ, টিনারও ব্লগিংয়ের কাজ থাকে, নানা রকম প্রমোশনের শ্যুট থাকে, তারা কেন? মামা তো দাদার বিয়েতে আসবে বৌদির জন্য লেহেঙ্গা, ঠিক আছে, সুতি বালুচরির হাতে দেবে বৌদিকে, প্লাস বৌদির বাপের বাড়ির আত্মীয়দের জনে জনে জিনিসপত্র জামা কাপড় দেওয়া হয়েছে, গেলানো হয়েছে 5 দিন ধরে। কিন্তু টিনার ভাগ্যে একটা সেফটিপিনও জোটেনি দাদার তরফ থেকে। বড় দাদা সম্পর্ক অনুযায়ী সে বড়, কিন্তু ছোট ভাই হলে টিনা দিত, আর টিনা দিয়েছে একটা 150 টাকার টি শার্টও কি দেওয়া যেত না? আচ্ছা, তাহলে টিনা কেন জাগবে? দর্শকদের মনে প্রশ্ন। হোম মেকার্স কুকবুক আইডিটা, তুমি বাড়ির পিসিমা সেজেছো কেন? দাদা আসলে তোমার বৌদি জাগবে তো। এক্স্যাক্টলি, ফায়দা নেবার সময় বৌদি আর কষ্ট করার সময় মা আর বোন। দাদা আসলে তোমার বৌদি জায়গা নেবে তো, বৌদি জাগবে তো। বৌদি দরজা খুলবে নাকি যমজ বেবির আশীর্বাদ পেলো কারণ আসছে না? মনে রেখো, কাকের ঘরে কোকিল ছানা বড় হলেও উড়ে গিয়ে সে কোকিলদের দলেই ঢুকবে। তোমার মোটে 25, আজকালকার মেয়েদের 40 বছর অবধি বিয়ে হয়। এক্স্যাক্টলি, টিনার এখন তো বিয়ের বয়স সত্যিকারে শুরু হয়েছে, এই 25-26 বিয়েটা ঠিক। 18 বছরে মানুষের বিয়ে দেয়, ওদের ওইখানে হয়। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, 40 বছর অবধি বেবি হয়। নয় তোমার রিউনিয়ন হবে, মানে রিউনিয়ন মানে উনি বলতে চাইছেন ছেলেটা, এটা অনেকেই বলছে এখন, ছেলেটা বড় হয়ে 18 বছর হলেই মায়ের কাছে চলে আসবে। কারণ ছেলে কিন্তু অনেক কিছু দেখছে, ছেলের মুখ বলে দিচ্ছে, বুঝতে পারছো? ছেলের উৎসাহ মরে গেছে। বাচ্চা সুলভ চপলতা তো থাকবেই, ওটা তো বয়সের ধর্ম, ওটাকে তো আলাদা করা যাবে না। কিন্তু শুধু ভাত মাছ দিয়ে ঠুকে ঠুকে খাওয়ানো বা আরও যে জিনিসগুলো, ছেলে যখন বড় হবে তখন বুঝতে পারবে না যে সব জায়গায় খরচা করার হাত রয়েছে, বুঝতে পারছো? কিন্তু আমার পেছনে খরচা করতে গেলেই মানে কষ্ট হয়। এইরকম অনেক জিনিস ও ছোটো বয়স থেকে দেখছে, বুঝতে পারছো? ওই যে সেই বলেছিল মনে হচ্ছে, তুমি তো বার্থডে বানাচ্ছিলে, আমায় নিতে যাওনি। ঠাম্মি ভালো ভালো রান্না করে, আমায় দেয় না, বুঝতে পারছো তো? অনেক কিছু যেগুলো আমরা জানতে পারছি না, কারণ টিনার মতো একটা ভদ্র মেয়ে কোনোদিন কিছু বলবে না। অথচ দেখো আজকে স্বামী স্ত্রী মিলে টিনাকে বেচতে এসছে, নিজেদের ফ্ল্যাট ছেড়ে বাপের মানে জামাই হয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠতে হয়েছে। তো মানে কত বড় লজ্জাজনক পরিস্থিতি হলে একটা জামাইয়ের যোগ্যতা নেই বউ ছেলেকে খাওয়ানো, তারা একমাত্র সন্তান হওয়ার সুবাদে মায়ের কোলে গিয়ে উঠেছে এখন। তো সেই সময় পয়সা আরও লাগবে। এবার তার জন্য কি করতে হবে? টিনাকে বেচতে হবে, টিনার বাবাকে বেচতে হবে, টিনার মাকে বেচতে হবে। একটা পরস্ত্রীকে লতিকা বলছে, তার লজ্জা বোধে লাগে না, তার শিক্ষায় লাগে না, তার চারিত্রিক দৃঢ়তায় লাগে না যে আমি পুরুষ হয়ে দুটো পয়সা কামাতে পারছি না, আমাকে একটি পরস্ত্রী যাকে আমি চিনি না পর্যন্ত কতগুলো মিথ্যে কথা বলে তার নামে বিল ফাড়তে হচ্ছে। ছি 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 ছি। টিনার মা পরকিয়া করেছে দেখে টিনা বড় হয়েছে, এই জিনিসটা কোথায় আছে? কমেন্ট বক্সে ধমকি দেওয়া হয় না? দায়িত্ব নিয়ে বলছেন তো বেচারামের কমেন্ট বক্সে। তাহলে এখানেও আমি জিজ্ঞেস করি, দায়িত্ব নিয়ে বলছেন তো? না আপনাকে বাঁচাবার লোক আছে, ঠিক আছে, এবং আপনাদের পেছনে স্বামী স্ত্রীর পেছনে পয়সা গোজার জন্য কোনো পাগল নেই, যা ভাটবকে যান, কিন্তু আপনি নিজের এবং নিজের স্ত্রীর মানসিকতা, আপনার স্ত্রীকে তো সবাই চিনে গেছে, আবার আপনাকেও চিনছেন। একটা পরের স্ত্রী, একটা সন্তানের মা, তাকে লতিকা কোন পুরুষ বলে গো? সিদ্ধারাওলা পুরুষ। আচ্ছা, তোমার তো মোটে 25, আজকাল মেয়েদের 40 বছর অবধি বেবি হয়। নয় তোমার রিউনিয়ন হবে ছেলের সাথে, আর যেটা আশা খুব কম, আচ্ছা এখানে স্বামীর সাথে বোঝাচ্ছে, যেটার আশা খুব কম, ওটা হবে না ডিয়ার ফ্রেন্ড। হোম মেকার্স কুকবুক, ওই আশাটা করো না, ওখানে টিনা নষ্টই তো হবে। টিনার জানকা খতরা, টিনা নিজে বলেছিল ব্লগে। দ্বিতীয় কথা, টিনার বাবাকে বাদ দাও, টিনার মা টাকা নিচ্ছে বলে তোমাদের বড় কষ্ট হয়, ওখানে শ্বশুর শাশুড়ি হাত মুচড়ে নিয়ে নেবে। এখানে টিনার মা তবু দুবার মা বলে তাকে ডাকে, কিন্তু টিনার শাশুড়ি ড্যাশ বেটি বলে ডাকে, সেখানেও টিনার পয়সা খাবে। তো
সেটাই চেয়েছিলাম, তিনি চেয়েছিলেন রিইউনিয়ন হোক, আর না হয় তোমার নিউ বিগিনিং হবে আফটার ডিভোর্স। তোমার দিল্লিতে ওয়াশিং মেশিন, একটা এয়ার কুলার, প্রমোশনের কিছু প্রপ দরকার, ফোন কিনো না, ভিডিও কোয়ালিটি ঠিকই আছে, এটাই এনার বক্তব্য। তা আমার সব থেকে ভালো লাগছে এই কথাটা, তুমি বাড়ির পিসিমা সেজেছো কেন, সত্যিই তো। তো আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা আমার বলতে খুব ইচ্ছে করছে, একজন খুব সুন্দর কমেন্ট করেছেন, দাঁড়াও যাকে আমি যদি খুঁজে না পাই, বিদিশা চ্যাটার্জি বোধহয় ওনার নাম, উনি লিখেছেন যে অনেক বড় কমেন্ট লিখেছেন যে আমরা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসি টিনা, সেই জন্য চাই তুমি নিজের পেছনে খরচা করো। বুঝতে পারছো, নাহলে টিনার দাদাকে টিনা ঢেলে সব দিয়ে দিয়ে খালি হাতে ঘুরে বেড়ালো ভিখারি হয়ে। আমাদের কি এসে যায়, তোমাদের কি এসে যায়, আমরা দর্শকরা কি পাবো আর কি হারাবো? হারাবো যেটা, সেটা হচ্ছে মনের ভালোবাসার মানুষটার কষ্ট হচ্ছে, আমরা মানসিক শান্তি হারাবো, এইটুকুই। তারপর ভুলে যাওয়ার চেষ্টা করবো, অন্য এন্টারটেনমেন্টে চলে যাবো। কিন্তু টিনার জীবনের জন্যই তো টিনাকে বলা, না হলে সে কাকে কি দিয়ে বেড়াবে তার ব্যাপার, তাই না? এতদিন ধরে কতগুলো বাইরের লোক ওর থেকে চুষেছে, সে শ্বশুর শাশুড়িও কোনোদিন আপন হয়নি, স্বামী কোনোদিন আপন হয়নি, তারা এতদিন 5 বছর ধরে টিনার হাত মুচড়ে সব টাকা মেরেছে। টিনার 2টো চ্যানেল এখন কবজা করে বসে আছে, এটা ভার্চুয়ালি টিনার ছেলেকে বার্থডে গিফট, ঠিক আছে, বার্থডে গিফট 10 লাখ টাকা টিনা দিয়ে দিয়েছে, তোমরা জেনে গেছো। আচ্ছা, কিন্তু এইবার যে দাদা তাকে ফুটি করে দিল না পুজোয়, কখনো দেয় না। মামা তো দাদার বিয়েতে একটা লিপস্টিক কিনে দিতে পারতো, কখনো কিছু টিনার দাদা হাতে করে টিনার জন্য এনেছে আফটার ম্যারেজ। আগে কিন্তু দেখেছি আমি, আগে দেখেছি এনেছে, বা সেটা নিজের রোজগারে এনেছে না মা পয়সা দিয়েছে। 3 ঘন্টা আগে কমেন্ট করেছেন ঝুমেলা রয়, ঝুমেলা না ঝামেলা, ঝমেলা তো নাম হয় না, জুমেলি রয়, JUMELOI। হেয়ার কাটটা খুব ভালো হয়েছে, খুব মিষ্টি লাগছে, ভিডিও কোয়ালিটি ঠিকই আছে, এই মুহূর্তে নতুন ফোন কেনার দরকার আছে বলে মনে হয় না, ভালো থেকো। এটাতে লাভ রিয়াক্ট করেছে। তারপরে 3 ঘন্টা আগে আরেকজন লিখেছেন শুভ্রা ভাদুরী, হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, এটাতে লাভ রিয়াক্ট করেছে। 3 ঘন্টা আগে রাধিকা একটা কমেন্ট করেছে, রাধিকা কিন্তু টিনার ডেড সাপোর্টার, বেশ কিছু ভিউয়ার আছে তারা কিন্তু ওইরকম ভাবে টিনাকে আগলে রেখেছে, টিনার কিন্তু কদর করা উচিত। এবার কদর করেও, আমি দোষ চাপাচ্ছি না, রাধিকার অন্য ভিডিওতে অন্য কমেন্টের লাভ রিয়াক্ট থাকে, এটা কমেন্টটা শোনো। রাধিকা এবং আমি এবং আমার মতো রাধিকার মতো হাজার গন্ডা দর্শক চাইছে টিনা দিল্লিতে ফিরে গিয়ে নতুন করে শুরু করুক। একটু আগে হোম মেকার্স কুকবুক উনিও বললেন যে তোমার ফ্রেশ স্টার্ট আমরা চাইছি। যারা বৌদিবাজের জন্য টিনাকে ছেড়ে চলে এসেছিল, তারা আবার এক মেয়েটা নতুন করে ঘুরে দাঁড়াবে এই আশায় কিন্তু ফিরে এসছে। আগের দিনই কমেন্ট পড়ে শুনেছিলাম, কমেন্ট পড়ে তোমাদের শুনিয়েছিলাম যে মেয়েটার মুখে মায়া আছে, তাই আমি ওকে কটু কথা বলে চলে গেছিলাম, কিন্তু আবার ফিরে এসেছি, মেয়েটার মুখে বড় মায়া আছে, ফিরে আসছে। দর্শকরা ভালোবাসে বলেই তো, কিন্তু সবাই চায় টিনা দিল্লিতে গিয়ে ফ্রেশ মানে নতুন করে শুরু করুক। সেখানে ও বাড়ি ভাড়া নিল, সেখানে একজন আত্মীয় স্বজন রয়েছে যারা সর্বস্ব উজাড় করে ওকে হেল্প করলো। বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গলের এই যে নোংরামো হেন তেন কোনো কিছু ওর কিন্তু প্রবাসী বা ওর নিজের এখানকার আত্মীয় স্বজনকে কোথাও এফেক্ট করেনি, কারণ তারা জানে এটা একটা তুচ্ছ ব্যাপার, তিল থেকে তাল করে লোকে পেটের ভাত রোজগার করছে, মানে টাকা রোজগার করছে। টিনার ভুলটাকে বেঁচে তার স্বামী শাশুড়ির এতগুলো করে শাড়ি, ওই সিক্রেট রুম আর একটা লুকোনো এসি, এই সব টিনার ভুল বেঁচে, এবং বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখনো টিনার ভুল বেঁচে গেছে। টিনাকে এখন কিছু বলতে পারছে না, তো টিনার মাকে বেঁচে তোমরা দেখলে একটা স্বামী স্ত্রীও নেমে পড়েছে, দুজনে মিলে নেমে পড়েছে টিনাকে নোংরা করতে, টিনার মাকে নোংরা করতে। টিনার মা নাকি ছোটবেলা থেকে পরকীয়া করে, তাই জিজ্ঞেস করি এই খবরটা আপনাকে কে দিল? আপনার কাছে কি ছোটবেলা থেকেই ছিল খবরটা? তো যাই হোক, এখানে একটা দেখো রাধিকা কমেন্ট করেছে, টিনা ফিরে যা, আর কিছু ভিউয়ার্সদের ব্লক কর, যেখানে মানুষ তোকে একই কথা বলে ডিস্টার্ব করে যাবে। এক্স্যাক্টলি, মানে ছেলের কথা মনে পড়ছে না, তুই ডাইনি, তুই অমুক। ছেলেটা টিনার বুকে একটা নরম জায়গা, কিন্তু যেখানে কিছু করার নেই সেখানে কি করা যাবে? মুভ অন করতে হয়, চড়ই বেতি, দ্য শো মাস্ট গো অন, বিভিন্ন ভাষায় মানুষকে উৎসাহ দেয় যে চলে যেতে হবে, চলে এগিয়ে যেতে হবে। সুতরাং সন্তানও পাবে না, পেলো না, ওর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব ও মাঝে মাঝেই বলেছে। ওই ভিডিওটা যেটা ফেসবুক পেজে তোমরা পাবে, ওই ভাগ্যিস টিনা বুদ্ধি করে ওই ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছিল, না হলে সবে শুরু করেছিল টিনা 10 লাখ টাকা নিয়ে পালিয়েছে, এই শুরু করলো দেখলে না, বিগামির ফাঁকে টিনাকে ব্ল্যাকমেল করে যাতে 40-50 হাজার টাকা পাওয়া যায় শুরু করেছিল। কিন্তু এখন তো দোগলা হেটাস বলে রেখেছে, এখন দলের লোকেরাই ঝুনঝুনি বাজিয়ে দিলে, বলেন 40-50 হাজার থেকে পেলি রে, এর আগে তো শুনিনি, সুতরাং সেটা তুল খেলো না। শুরু করেছিল যে ঘরে কাজ হচ্ছিল, 40-50 হাজার টাকা চুরি করে নিয়ে চলে গেছে, গয়না চুরির গল্প মিথ্যে, টাকা চুরির গল্প মিথ্যে, কিন্তু এখন এত মিথ্যে কথা বলে মিথ্যেটা ধরা পড়ছে। তো যাই হোক,
এইখানে প্রত্যেক দিন যদি টিনাকে ছেলে কথা মনে পড়ছে না, ছেলেকে দেখিস না, এইভাবে বলে, টিনার মনে হয়তো কোনো জায়গায় আঘাত লাগতে পারে। একই কথা বলছে, ওটা মানে কোথাও একটা কমেন্টটা লিখে রেখেছে, কপি পেস্ট করে দেয়। বুঝতে পারছো, ছেলের ব্যাপারটা পুরো সেটেল হয়ে গেছে। সবাই চেয়েছিল, বিপক্ষের লিগাল টিম, বিপক্ষের ওই লোকটা, সবাই চেয়েছিল এবং বিপক্ষের দর্শকেরা চেয়েছিল যে ছেলে ওই অত বড় বাড়ি রয়েছে যেখানে টিনা মাথায় করে ইট তুলেছিল, সেই বাড়ি তো টিনাই করে দিয়ে এসছে। টিনার বিয়ের আগে ওরা কোন বাড়িতে ছিল? জমি বন্ধক দিয়ে গাড়ি কিনে ড্রাইভারি করবার জন্য, মানে ভাড়া খাটবে বলে জমি কিনে গাড়ি কিনেছিল। বুঝতে পারছো, সৌমালির টাকায় আর টিনার ওই রোজগারের টাকায় চলতো। টিনাতে যে ব্লগটা করতো, এখন তো বুঝতে পারছো টিনা চলে এসছে তো টাইটাই ফিস। বুঝতে পারছো, এবার টিনাকে বেচতে আবার পিঠ চাপড়ানো হচ্ছে, মানে নিষ্কম্মাকে চেনে আর কি। বউয়ের পয়সায় যারা খায়। রাধিকা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে এই ধরনের সাইবার বলি যারা একই কথা বলে যাচ্ছে, তাদের একটু খাটাও, ব্লক করে দাও, তারপর তারা নতুন আইডি নিয়ে আবার আসুক। তাই এইটুকু আইডি খোলার খাটনিটা তারা করুক। বুঝতে পারছো, ফেক আইডি, যেমন EMMA ফেক আইডি, তারপর IGOR আইগর বলে একটা আছে, EMMA সেদিন খুব বাজে কথা লিখেছিল না, তারপর আইগর, তারপর LH রয়, এগুলো তো আইডিগুলো তোমাদের চিনিয়ে দিচ্ছি। IGOR বলে একটা আইডি আছে, সে শুধু টিনাকে বাজে কথা বলতেই আসে। ওই আইডিটা খোলাই আছে, হয়তো আমাদের খুব নন ফেস, আমরা চিনি। ওই আইডিটা খুলে নিজের চরিত্রের পরিচয় দিচ্ছে, নিজের বংশ পরিচয়ের পরিচয় দিচ্ছে। তো যাই হোক, রাধিকা বলছে কিছু দর্শকদের ব্লক করো যারা তোমাকে একই কথা বলে বোর করছে। এবং প্রথম কথা, রাধিকা প্রথম থেকেই বলছে টিনা ফিরে যা, টিনা ফিরে যা। একটা জিনিস দেখো, টিনা এখানে রইলো কি, দিল্লিতে রইলো, রাধিকার কিছু এসে গেল, আমার কিছু এসে গেল, তোমাদের কিছু এসে গেল। আমরা তো ওর ভালোবাসি বলে যাতে ওর টাকাটা ও ইউজ করে এবং ও সম্পূর্ণ নিজের জন্যে বাঁচতে পারে। কারণ ও নিজেই বলছে একটা ভিডিওতে, কেন আমরা বলছি, কেন রাধিকা বলছে, কারণ নিজের জন্য একটা এই সেদিন কিছুদিন আগে ওই বোধহয় স্যানিটারি প্যাডের অ্যাড দিচ্ছিল নাকি, ছাতে বসে গরমে সেই ইয়ে লাগিয়ে, পাখাটা লাগিয়ে, ওই পেডেস্ট্রিয়াল ফ্যানটা লাগিয়ে, সরি, ভিডিও করছিল। সেখানে বারবার বলছিল আমি যদি রোজগার না করি আমাকে খাওয়াবার কেউ নেই। তো এইরকম যখন কন্ডিশন, তখন তার ভালোবাসার মানুষ যারা, তার ভার্চুয়াল বন্ধু যারা, তারা কি চাইবে যে টিনা নিজের জন্য পয়সা জমা। কারণ দিল্লিতে থাকলে অনেক জিনিস লাগে, এখানে ওয়েস্ট বেঙ্গলের মতো কস্ট অফ লিভিংটাও তো কম নয়। এখানে গরম হলে তোমার এসি বা কুলার মাস্ট, কুলার ছাড়া তো থাকতেই পারবে না। এসি যদি না নাও, কুলার নিতেই হবে। ওর সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে তোমরা দেখেছো কুলার আছে, টিকতে পারবে না। 47-48 ডিগ্রি যখন টেম্পারেচার হবে, অথচ চাকরি করে মানে কাজ করে খেতে হবে, তখন থাকতে পারবে না। জোর করে থাকলে অসুখ করে যাবে। আবার শীতকালে এই বছরই, যেমন আমি ওয়েদার রিপোর্ট দেখে বলছি, এই কিছুদিন আগে ওয়েদার রিপোর্ট গুগলে দেখলাম, বললো দিল্লি NCR হ্যাবাক কোহরা, মানে ওই কুয়াশা। আমরা যখন কাজে যেতাম, আমার মনে আছে সাউথ ইন্ডিয়ান আমার কলিগ ঠিক টেনে এরভাবে বলতে, জিরো ভিজিবিলিটি। ওরা এসকে শৌচা, আবার তারপর শিক্ষিত মানুষ, কিন্তু তাদের ওই প্রনাউন্সিয়েশন আমাদের সেখান থেকে আলাদা। তো জিরো ভিজিবিলিটি মানে জিরো ভিজিবিলিটি, কোহরাতে ঢেকে যাবে। এবছর বলছে দিল্লি NCR হাবাক শীত পড়বে, এবং এখন থেকে পড়ে গেছে। আমার তো রীতিমতো শীত করছে, ফুল স্লিভ জামা কাপড় বেরিয়ে পড়েছে। সুতরাং দিল্লিতে হ্যাবক ঠান্ডা পড়বে, ওর কাছে যে শীতবস্ত্র আছে তাতে হবে না। তবে একবার সরোজিনী নগর বা পালিকা বাজার, দিল্লি হাট, এই সমস্ত জায়গায় গেলে মানে থরে থরে বিক্রি হবে, জিনিসের তো কোনো অভাব নেই। পকেটে ট্যাকের জোর থাকলে কিনে নেওয়া যাবে। কিন্তু যেটা আমি বলছি, ওর হয়তো হিটারও লাগবে। আমাদের যেমন দুটো ঘরে, দুটো বেডরুমে দুটো হিটার চলে। কস্ট অফ লিভিংটা অত কম নয়। এখানে থাকতে গেলে কি হিটার নিতে হবে, এখানে থাকতে গেলে কুলার নিতে হবে, আর বেশি যদি রোজগার করতে পারে একটা এসি নিয়ে নেবে। দর্শক তো এই চাই, এই জিনিসগুলো তো রাধিকার বাড়িতে গিয়ে জমা হচ্ছে না। তাহলে টিনার লাভ রিয়াক্ট দিল না কেন? এই কমেন্টটায় আমি তোমাদের কেন পড়ে শোনালাম যে 3 ঘন্টা আগে 3টে কমেন্ট এসছে, আগের কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, এটাই লাভ রিয়াক্ট দিয়েছে। টিনা ওটাই লাভ রিয়াক্ট কেন দিল না? ব্লক করার কথাটা বলেছে বলে, যে দর্শকদের ব্লক করে দাও, নাকি দিল্লি ফিরে যা টিনা বলেছে বলে? টিনা কি দিল্লি ফিরতে চায় না? চলো আরেকটু ডিসকাশন করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। থেকে ওর মা জুতো অর্ডার দিয়েছিল, বুঝতে পারছো? তাহলে বুঝতেই পারছেন, ওই যে মেল কন্টেন্ট ক্রিয়েটার, উনি বলেই দিয়েছেন ওই চ্যানেলটা ওনাদের দুজনের, মানে উনি মাঝে মাঝে বিষ ঢালতে আসবেন। এবং বর্তমানে বেচার বস্তু, কারণ এখানে সবাই বেচার বস্তু টিনার মা, বাবা যায়। তো যাই হোক, টিনা তো আছেই, তার সঙ্গে উপরি পাওনা টিনার মা। তো টিনার মা ওই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল, টিনার মায়ের পায়ে ছোট হয়েছে বলে টিনার বৌদি রেখে দিয়েছে। মানে যেখানেই লাভ, যেখানেই লোভ, সেখানে টিনার বৌদির মুখটা তোমরা দেখতে পাবে। অথচ রাত জাগার সময় অসুস্থ শরীর নিয়ে যাচ্ছে টিনার মা, রাত জাগার সময় যাচ্ছে টিনা মাকে কিচ্ছু দিল না, টিনাকেও কিচ্ছু দিল না। রোজগেরে ছেলে যেটুকু পায় খোঁজ করে এনে বউয়ের হাতে তুলে দেয়। টিনার বৌদির নেচারটা দেখো, কি সুযোগ সন্ধানী না? এই রিসেন্টে বলছে টিনা বোন, বারবার EMI ঝামেলায় ঢুকো না।
দিল্লিতে তোমার অ্যাকোয়াগার্ডের ইএমআই চলছে, ভাড়া চলছে, আইফোনের যেটা নিয়েছো ভিডিও ভালো হচ্ছে, দরকার হলে কাউকে জিজ্ঞেস করে নাও, না হলে ভিডিও দেখতে সেটিংস শেখো। তো টিনা তো বলছে যে সেটিংস শিখছে। ইম্পর্টেন্ট কমেন্ট টিনা দিল্লি যাওয়া নিয়ে, TTUV, বুঝতে পারছো? টিনাকে যারা বলছে কবে দিল্লি যাবে, ইভেন কি আমিও বলছিলাম বলে হাসছে, যত সম্ভব ভাইফোঁটার পরে যাবে, কেন কি তখনই টিকিট পাওয়া যাবে। দেখো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমার কাজ করতে করতে হঠাৎ এই কথাটা মনে হচ্ছিল, রান্নাঘরে গেলে বেশি থট মাথায় আসে, সেটা হচ্ছে টিনা ঠাম্মিকে আনতে যাওয়া থেকেই যেরমভাবে সুরাট যাওয়ার সময় হ্যান্ডেল করেছিল ঠিক সেইভাবে যেন হ্যান্ডেল করে, ঠাম্মিকে কবে আনতে গেল সেটাও যেন না দেখায়, কারণ লোকে ঠাম্মি এলেই আন্দাজ করে নেবে টিনা এবার যাবে। এবার কিছু মানুষের রোজগার কমে গেছে, তারা কিভাবে হাত ধুয়ে পড়ছে বুঝতেই পারছো, এর আগেও স্টক করিয়েছিল, এবার টিনার পেছনে লোক না লাগিয়ে দেয়। সুতরাং এর আগে যেমন সুরাট যাওয়া বা অন্য জায়গায় যাওয়াটা টিনা হ্যান্ডেল করেছে, ঠিক সেই রকম টিকিট কাটা বা ব্লগ দেওয়া এগুলো নাই দিল, পিছনে দুটো ব্লগ একসঙ্গে তুলে রেখে ছাড়লো, বুঝতে পারছো? ও তো ব্লগার, ও তো করতেই পারে, একই দিনে দুটো ব্লগ স্টকে রাখলো, যেরকম মারিয়া করেছে। মারিয়া খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, এখানে বলবো না, পরে ভিডিওতে আসছি। তো ঠিক সেইভাবে পুরোনো ভিডিও দিক, বা ও তো টিনা তো কোনোদিনই পয়সার পেছনে দৌড়ায় না, তো ও বরঞ্চ লোককে পয়সা দেয়, তাহলে ও দুদিন ব্লগ বন্ধ রাখুক, তারপরে একবারে দিল্লিতে পৌঁছে গিয়ে আমাদের সারপ্রাইজ দিক, বুঝতে পারছো? মানে দিল্লিতে পৌঁছে গিয়ে যেন ট্রেন জার্নিটা দেখায়। আমি চাই কোনো মতেই টিনা যেন আগে ভাগে কবে যাচ্ছে, কি বৃত্তান্ত, ঠাম্মিকে নিয়ে এলাম, বুঝতে পারছো, এই সমস্ত জিনিস না দেখায়। তো তোমরা যদি আমার সঙ্গে একমত হও কমেন্ট বক্সে লিখো। তো এখানে এর কমেন্টটা পড়ে নিই। টিনাকে যারা বলছে কবে দিল্লি যাবে, এমনকি আমিও বলছিলাম যদি যত সম্ভব ভাইফোঁটার পরে যাবে, কেন কি তখনই টিকিট পাওয়া যাবে। যদি কারোর কনফিউশন থাকে তাহলে IXIGO বা IRCTC অ্যাপটা আমরা ইউজ করি, দেখে নিন পুরো ওয়েটিং লিস্ট 101, 124 এটসেট্রা। ভাইফোঁটার পরে যাবে, কেন কি তারপর RSC দেখাচ্ছে, মানে টিকিট অ্যাভেলেবেল নয়। এবার ভাই ফোঁটাটা ওই যে 5 বছর ওকে দিতে দেয়নি, অথচ দেখো সীমার হাতে ফোঁটা নিয়েছিল, তাহলে ডুপ্লিকেসি, অসভ্যতা, নোংরামো পরিবারটা দেখতে পাচ্ছ। ওই পরিবারটার কোনো নিয়ম বলে কিছু নেই, শুধুমাত্র একটা টর্চারাস মেন্টালিটি, টর্চার করার, একটা অত্যাচার করার মেন্টালিটি। সীমার হাতে ফোঁটা নিয়েছে, টিনা তার ভাইকে ফোঁটা দিতে পারেনি, এবং ওর মায়ের পেটের দিদি সে তার ভাইকে ফোঁটা দিতে পারেনি, অথচ পয়সা কামাবে বলে, মানে পয়সা কামাতে বিজনেস একটা গাঁটবন্ধন, যার জন্য সীমার কাছে ভাই ফোঁটা নিয়েছে। সেই সীমার পরবরিশ তখন জানতো না, এখন পরবরিশ করে সীমাকে যখন নোংরা করতে এসেছিল তখন আমি আপত্তি করেছিলাম। এইটা নয় যে সীমাকে ধোয়া তুলসী পাতা বলে ওর সাইড নিয়ে ভিডিও করছি। একটা মানুষ নিজের বোনের হাতে ফোঁটা নিল না, মায়ের পেটের বোনের হাতে, নিজের বউকে তার ভাইকে ফোঁটা দিতে দিল না, অথচ গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে ফোঁটা নেয়, অথচ সে নিজেকে ফ্যামিলি ম্যান, বিশাল পিতা, বিশাল সন্তান বলে যখন দাবি করে সোশ্যাল মিডিয়ায়, তখন তো বলবোই, বুঝতে পারছো? তা এই একটা ব্যাপার। তো টিনাকে যে 5 বছর ভাইফোঁটা দিতে দিত না, ওই জন্য ভাইফোঁটা দেওয়ার সেই ব্যাপারটাই, কষ্টটা বুকের মধ্যে এত আছে, ওর ভাইফোঁটা দেওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে গেছে, ইচ্ছেটা নেই, আর ওর বাড়িতে করেও না। ও আগের বার বাড়িতে প্রেজেন্ট থেকে ওর ভাইকে ফোঁটা দেয়নি, দেখেছো তো? সুতরাং ভাইফোঁটার জন্যেই ভাইফোঁটাতে থেকে যাবে তা নয়। তবে কালী পুজোর দিন ওদের লক্ষ্মী পুজো হয়, যেটা টিনাতে বাড়িতে ফিরে এলো ওই বৌদিবাজের চক্করে, যখন ওকে তাড়িয়েছিল, হয়তো সবাই বলছে যে ওই ভিকেমার বাড়িতে থাকতো, আমরা দেখতে পাইনি টিনা দাদার বিয়েতে। সেই সময় টিনা অবশ্য কমেন্ট বক্সে লিখেছিল আমি ছিলাম, ক্যামেরায় আসেনি, সঙ্গী কভার করেছিল পুরো ইনসিডেন্টটা, মানে পুরো অনুষ্ঠানটা। টিনার যে ঘর ওয়াপাসি, মানে বাড়ি ফিরে আসা হয়েছিল কিন্তু ওই লক্ষ্মী পুজোর দিন, টিনা এসে লক্ষ্মী পুজো করেছিল, কালী পুজোটা কভার করেছিল, মানে ওর বাপের বাড়ির ব্লগ শুরু হয়েছিল ওই কালী পুজো দিয়ে, হয়তো কালী পুজো পর্যন্ত ওয়েট করছে। আর বাকি তো তোমায় বলেই দিল, এখানে কমেন্টটা পড়লাম। পৌলমিও বলছে যে ও বাড়ি ফিরে যাবার ব্যাপারটা বললে ভালো করতো, এখানে সবাই পুরোনো জিনিস তুলে ভিউ নামাচ্ছে আর বেচুকে বেচারা বানাচ্ছে। ও তো গেম প্ল্যান, তবে করে কোনো লাভ হচ্ছে না। বেচু পয়সা চেনে এবং বেচু পয়সা পাচ্ছে না, ভিউ হচ্ছে না, কারণ ব্লগ তো টিনা করতো। সেখানে ইনি জবাব দিচ্ছেন যে হ্যাঁ ঠিক বলেছো, ক্লিয়ার করলে ভালো হয়, ক্লিয়ার করলে ভালো হয় বন্ধু, তোমরা প্রত্যেকে ভালো চাইছো। আমি বিদিশা চ্যাটার্জির কমেন্টটা তোমাদের পড়ে শোনাতে পারলাম না, খুঁজে পেলাম না। উনি ভিডিও কমেন্টটা স্টার্টই করেছেন, আমরা তোকে বলি কারণ আমরা নিঃস্বার্থভাবে তোকে ভালোবাসি এবং তোর ভালো চাই, সেই জন্য বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখো, এই যে পৌলমি বা মন, তোমরা একটু ভেবে দেখো যে ওকে স্টকিং কিভাবে করেছিল। সুতরাং যাবার সময়টাও যেন না দেখায় বা না ক্লিয়ার করে, বুঝতে পারছো? তোমরা এইটুকু জেনে রাখো, ফিরে তো ওকে যেতেই হবে, ফিরে ওকে যেতে হবে, কারণ ও নিজেই লিখেছিল দূরে আছি ভালো আছি, সেই রিজনটা তো নষ্ট হয়নি। আজকে এখন দেখলে টিনার বৌদি বলছে দেখো মা আবার পাগল বলছে, মাকে অভিযোগ জানাচ্ছে, কিন্তু টিনা কোন কথাটা বলছে যে তুমি বাবলটা তুলছো, ওটা ঘরের ভেতরে ছাড়ছো, যুক্তিপূর্ণ কমেন্ট জেনেও টিনার বৌদি চেঞ্জ করলো না। দেখো টিনার বৌদি কি বলছে, বাবলটা তুমি বাইরের দিকে ছাড়ো, ঘরের মধ্যে কেন দিচ্ছ? ও টিনার তো ঢ্যাটার মতো ওই কাজটা করতেই চললো, কারণ ও বলছে যে এখানে তোমায় থাকতে দেবো না, এটা আমার বাড়ি, এই ধরনের ফিলিং ওর রয়েছে। না হলে ওর দাদা টিনার টাকায় বিরিয়ানি খাবে বলে বসে আছে, টিনাকে এক আনা একটা জিনিস দেয় না, অথচ টিনা কিন্তু বাড়িতে সমস্ত দায়িত্ব নিয়ে বসে আছে। শুধু তাই না, টিনা রাজ্যকে বসে আছে দাদার জন্য।
তো এখানে দর্শকরা চায় তো ফিরে যায়, যদি মেয়েটা ভালো হয় সেই জন্যই তো চায়, তো অন্যায় করে দর্শকরা। তবে কি টিনার কিছু ইনফরমেশন দেওয়া উচিত নয়? তোমরা ভালোবাসো বলে বলছো, এটা আমার মতামত, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, নিশ্চয়ই লিখো। সুন্দর লাগছে টিনাকে, নজর না লাগে। যেখানে ওই ভিডিও শ্যুটের জন্য ব্ল্যাক কালারের কুর্তিটা পরে দেখালো, হেয়ার কাটটা খুব শ্যুট করেছে। দেখো আজকে হেয়ার কাটের জন্য এইটুকু পয়সা দেয়া, এটাও নিশ্চয়ই বাড়ির লোকের আপত্তিই হবে। বিশেষ করে ওই দাদার, যে 300 টাকার কাজল পড়লে আটকে উঠছে, 2500 টাকা প্রায় খরচা করে এসছে। এই খরচা করা নিজের পেছনে মেন্টালিটি ছিল না, কারণ 24 ঘন্টা বলতে এতটা টাকা। আর একজন তো সব জায়গায় পা গলিয়ে বসে থাকতো যে আমার টাকা, আমার ফোন থেকে পেমেন্ট করতে হবে, মানে সব জায়গায় আমি আছি। অথচ আমি কানাকড়ি পয়সা কামাচ্ছি না, শুধু নয় আমি অপমান করার জন্য বসে আছি। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ফোন করে জিনিসপত্র দিচ্ছি, শুধু আজ বলে নয়, সে প্রথম থেকে। সেই চক্কর থেকে টিনা বেরোতে পেরেছে। আর বলবো না, তবে শেষ করার আগে একটা কথা না বলে পাচ্ছি না, টিনার দাদা কি অদ্ভুত ব্যবহার করছে না, টিনাকে পাত্তা দিচ্ছে না, এটা দেখাচ্ছে ভিডিওতে। বা ঠিক আছে ছাড়ো, কিন্তু টিনা মানে দিল্লিতে বলেছিল ওখানে থাকলে তালের বড়া খেতাম। তালের বড়া টিনার মা টিনার জন্য রেখে দিয়েছিল। দেখেছো টিনার মা টাকা নেয় কিন্তু তার জন্য কে আরও করে, ওই বাড়িতে আর কেউ কিন্তু করে না। টিনার বৌদি কোনোদিন মানে বোঝায় না যে ওটা টিনারও বাড়ি। একটু আগে তো বললাম, টিনা বললো বাবলগুলো ঘরের মধ্যে আছে, কোয়াইট লজিক্যাল কথা, পুরো মানে যুক্তিসম্পন্ন কথা। ওই ইচ্ছে করে ওই দিকেই করতে রইলো, ফিরে কথাটা শুনলো না, কিন্তু ফিরে অন্যদিকে করতে রইলো না। ঠিক আছে, উল্টে টিনার সম্বন্ধে টিনার মাকে অভিযোগ করছে। টিনা বললো যে বসে গল্প করছে, সেখানে বললো দে আমায় তালের বড়াগুলো। মানে দাদা ভাই ওই পাত্রটা নিয়ে বোধহয় বৌদির সামনে ধরে নিয়েছে, ওই তালের বড়ার ইয়েটা বৌদির সামনে ধরে দিয়েছে। মানে টিনার শ্বশুর বাড়িতে মাকে এত মাথায় তুলেছে যে বউ বেরিয়ে যেতে বাধ্য হয়েছে, বউকে মেরে ধরে বার করে দিয়েছে। আর টিনার বাপের বাড়িতে বউকে এত মাথায় তুলছে যে মানে ননদের ওখানে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। মানে মানুষ ব্যালেন্স করে কেন চলতে পারে না? বাইরের মানুষটিকে আপন করে নেব, তা বলে নিজের মানুষটিকে পর করবো না তো? তার জীবনে অঘটন ঘটেছে, তার জীবনে ছন্দপতন ঘটেছে বলেই তো সে এসছে, সাধ করে তো আসেনি। ঠিক আছে, ওদিকে দেখো সন্তানের বিয়ে দিয়েছে, কিন্তু সন্তানের ওপর অধিকার কি রাতের বিছানায় শুয়ে? মাকে ভালোবাসলে সন্তান মনে মনে সারা জীবন পায়ে মাথা দিয়ে থাকবে। বুঝতে পারছো? ভিডিওটা আর বড় করছি না, কিন্তু সে বোধই নেই, কারণ তাকে সেটা শেখানোই হয়নি। নিজে খাবো, নিজে পড়বো, এই জিনিসটাই সবসময় শেখানো হয়েছে। এবার যেমন কর্ম তেমনি ফল, প্রত্যেকে কিন্তু কর্মফল ফেরত পাচ্ছে এবং পাবে। তো তোমাদের মতামতের আশায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।